মহিলায় বাজার ভরে গেছে। আর আপনাকে দিকের কি খবর আমি জানি না, অন্যান্য এলাকায় নর্মাল দৈনন্দিন বাজার করতেও দেখি হাটে পুরুষের সাথে মহিলা বেশি। কথা বলেন আল্লাহ মাসালিম। আমার ভয় লাগতেছে কিছুদিনের মধ্যে মহিলারা আমাদের ধিক্কার দেবে যে পুরুষটা কত বড় বেহায়া হাটে চলিয়েছে। আর এত বড় বেহায়া পুরুষ বোরকা ছাড়া বাজারে চলিয়েছে। উন্ডা আসবে খালি গায়ে প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া। আপনাদের পুরুষদের বাজারে যাইতে হলে যা লাগবে বোরকা পরে। রাগের জ্বালায় ফতফত করে। আমি গাড়ি নিয়ে যাই, মাহফিলি যাচ্ছি, ওই মাগুরাই এক জায়গা রাস্তা চাপা, আবার গাড়ি বডি সমান সমান রাস্তা। এর মধ্যে এক মহিলা সামনে দিয়ে আসতেছে। আমি এলো বক্তা, আর 20 গজ দূরে আছে মাহফিল, আমি যাব না। আমি যাইতেছি, মহিলা রাগের জ্বালা, হ্যাঁ সুই চলে না বিটা, এখন গাড়ি নিয়ে আইছে। সুই চলে না সে জায়গায় আমি গাড়ি নিয়ে গেছি, কে রাগ আমারে বিটি করতেছে মহিলা। তাহলে কোথায় হয় না যে ঠিক আছে বিটি আমি চলে যাচ্ছি, অষ্টুক তুই কর, অষ্টুক তুই কর। আমাকে ওই জায়গায় বেলালা আছে জম্মে ডিলে যুবক, তাই খুব স্লো চালায়। তো বিজয় বাসার মোড়েতে আমাদের ওই দিক যাইতেছে পুকুরের দিক, ভ্যানে 2 মহিলারে উঠেছে। তো ওই স্লো ভাবে চালাচ্ছে, ওর গতিতে চালায়। এর ভিতরে দক্ষিণ আকাশে ধুমসা মেঘ দেখা যাচ্ছে যে নামতে নামতে আসতেছে। আর মেয়ে দুটোই ছেলেরে করছে, বাড়ি ভাই একটু জোরে চালা। তো ও কথা কান দিল, ওর গায়ে দায়ী চালাচ্ছে। একেবারে মাছ ফাঁকা যে জায়গায় মাঠের মাঝখানে, এদিক ওদিক ঘর বাড়ি বেশ দূরি, ওই জায়গা গেলি করছে তাড়াতাড়ি চালা, ভিজে গেলাম। ও ভ্যানের তেনে আমি কয় তুরা চালা, পারবো না তুরা চালা। পরে তো কয় তোর পায়ে ধরি তুই যা পারিস তাই চালা। বেশি দেরি নাই, এই সমস্যা এসে যাচ্ছে আমাদের সামনে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এক বড় লোককে কইলাম, ভাই করোনার বছর অভাব অনটনে মাদ্রাসা চালাতে পারতেছি না, একটু মাদ্রাসার দিক খেয়াল করেন। ও লোক কয় কি কিচ্ছু নাই হুজুর। ওর বলে কিচ্ছু নাই। আমি বললাম যে আপনি তো শুনলাম যে আপনি এই বছরে এই করছেন, হয়তো ওই জন্যই তো এই গাজীপুর 10 বিঘে জমি রেখে ওই জায়গা প্রত্যেক 1 বিঘে 2 বিঘে জমির উপরে একটা গার্মেন্টস করা লাগছে 7 তলা করে। ওই জায়গা 5টা গার্মেন্টস করিয়ে এরপরে 5টা তেলের পাম্প করা লাগছে। আবার ম্যানেজার কয় যে স্যার নিজেকে পণ্য অন্য গাড়িতে আদান প্রদান করলে ভাড়ায় চলে যায় মেলা টাকা, এ জায়গা আবার 20 খান কাভার ব্যাট বানানো লাগছে। এরপরে ছেলে মেয়েরা কয় যে পরের গাড়ি, কত মানুষের গাড়ি রোডে আছে, আমাকে কোনো পরিবহন নাই, সে জায়গা 40 খান পরিবহন বানাইয়া রোডে ছাড়া লাগছে। এই করি হুজুর কিচ্ছু নাই। আমি বললাম তো 10টা টাকা দেবো চা খাতি, সেটা আপনার ব্যাপার, দিল্লি দিতে পারে। এ কি জীবনে বড় লোক হতে পারবে? অথচ ভ্যান চালাইয়া 20 টাকা পাইছে। ভাই আমরা হাসান যে কইছে আমাকে এই মাহফিলের জন্য 20 টাকা দে, ও সাথে সাথে 20 টাকা দিয়ে দিতে পারে। ও বড় লোক, আজ 1 টাকাও দিতে পারে না। তাহলে ওর মতো বড় লোক রে এই ফকিরের পাও দোয়ায় পানি খাওয়ানোর দরকার। কথা কর না কেন? এই ভ্যান চালানির পাও দোয়ায় পানি খাওয়ানোর দরকার। তাহলে ধন সম্পদে কেউ বড় হতে পারবে না। আল্লাহ যা দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ধনী, নইলে ধনী হতে পারবেন না। ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেন। দোকানদার যারা আছেন এদিক তাকান, একে অপরের পাশাপাশি ব্যবসা করেন, প্রত্যেকে ব্যবসার দিক খেয়াল রাখবেন। এই মাইকের ব্যবসায়ীরা কি জানেন, ওদের মাইকালাদের অ্যাড আমি তো জানি সব জায়গার খবর। সারা দিন ভরে দোকানের সামনে বিশাল বক্স দুটো লাগাই দিয়ে ধুম ধাড়াক্কা ঢোলের বাড়িতে পুরো বাজার কাঁপায় ফেলে। মসজিদের ইমাম সাহেব ওর দোকানের পাশে ছোট্ট একটা দোকান করছে, একটু তসবিটা টুপিটা বা জায়নামাজ টায়নামাজ এইগুলো বেছে, ওকে ঢোলের বাড়ির জ্বালায় সে দোকানদারের সামনে, ইমাম সাহেবের দোকানের সামনে লোকই দাঁড়াতে পারে না। জিজ্ঞেস করে হুজুর টুপি কত? হুজুর কয় 20 টাকা। আর ওর সঙ্গে 2 টাকা। ঢোলের বাড়ি জ্বালাচ্ছে 20 200 দেয়। এখন এই ইমাম সাহেব ওনাকে কইছে, ভাই পাশাপাশি ব্যবসা করি, একটু আওয়াজ কমালি ভালো হয়। কয় যে যার যার পজিশন তার তার মাতুব্বাড়ি। 2 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, কথা বাড়াবেন না। হুজুর মানুষে কি এরবে? প্রতিবেশী। ইমাম সাহেব কতদিনের নির্যাতনের পরে উনি প্ল্যান করছে, এরা তো রাত 12টা পর্যন্ত এই করিডোরে, তারপরে গটি কম্বল গুছাইয়ে শাটার বন্ধরে ভিতরে ঘুমায়। এরা যখন বিছানায় শুইতে গেছে, ইমাম সাহেব খালি জেরেটটা নিয়ে টিন মুগুর দিয়ে বা ঠাস ঠাস ঘরের মধ্যে বেরিয়ে হচ্ছে। ওরা কাজে কাকা কি আরেন ঘুমাতে দেন, যার যার পজিশন তার তার ঘুমা। এবার আমি ফজর পর্যন্ত বাইরে হওয়া কথা কর না কে।
তো এই যে যে আচরণ, এটা তো প্রতিবেশীর হক আদায় না। বিল্ডিং বানাবেন আর একবার বাতাস বন্ধ না হয়ে যায়, ঘর বাড়ি বানাবেন আর একজনের রাস্তা বন্ধ না হয়ে যায়, এদিক খেয়াল রাখার নাম হলো ওয়াহসিনিল্লাহ জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর হলো ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। নিজে যে জিনিস পছন্দ করেন অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবেন। দান করতে গেলে আপনি 800, 1000, 1200, 2000 টাকা দামের লুঙ্গি পরেন, আর রমজানে জাকাতে দেন 150, 250, 300 টাকা দামের লুঙ্গি, যাই একবার ধোয়ার পর আর পরা যায় না, এক্সরে হয়ে যায়, এ পাশে তো ওপাশ দেখা যায় করে 3 গ্রাম পর্যন্ত ফাঁকা। এই সমস্ত সেরার পুরন লুঙ্গি, বাকড়াই লুঙ্গি কেন দেন? একটা কাপড় আপনার বউরে 5000 টাকা দামের শাড়ি পরান ঈদের সময়, আর জাকাতের শাড়িগুলো দেন 250, 300 টাকা দামের শাড়ি, এগুলো কেন? আপনি 8000 টাকা দামের কম্বল গায়ে দেন, আর জাকাতে যে সমস্ত কম্বল দিয়েছেন, ছাগলের জ্যাকেট কম্বল দেশে তা গায়ে দেয় না। ছাগলে কাকা ওভাবে না হইলে আমার গায়ে দিয়ে দেন। ছাগল 2 পাশে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ও 2 পেয়ার পেশাব করে তা ফেলছে ভিজেইয়ে, শেষে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমুনিয়া হতে পারে। নিয়ে তাই নিয়ে আবার দুইয়ে আড়ি ধরা নেকড়া বানাইছে। তোমার এই কম্বলে তুমি ভেস্তে যাবা, তুমি যে কম্বল নিজে ব্যবহার করো ওই রকম কম্বল দিবা। তোমার 5000 কম্বল দেওয়া লাগবে না, তুমি 50 খাত দাও, ওই 50 জনকে আর 30 বছরের মধ্যে দেওয়া লাগবে না। কথা কন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে আত্মপ্রকাশের পরে মক্কায় থাকতেও অনেক প্রশ্ন এবং পরীক্ষার সম্মুখীন হয়েছেন মানুষের পক্ষ থেকে। ইহুদিরা কাফেরদেরকে শিখিয়ে দিত জটিল কঠিন প্রশ্ন, এগুলো যে মুহাম্মদকে জিজ্ঞাসা করো, দেখবা যদি নবী না হয় তাহলে এই কঠিন প্রশ্নের জবাব দিতে পারবে না। যেমন সূরা কাহাফের মধ্যে আসছে 3টি প্রশ্নের কথা। রূহ কি জিনিস, আসহাবে কাহাফ কারা, ইস্কন্দর জুলকারনাইন কে? হুজুরকে জিজ্ঞেস করতে পাঠাইছে ইহুদিরা। কাফেররা এসে জিজ্ঞাসা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে জবাব দিয়ে দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে একদিন এক ইহুদি আইসা, বড় পণ্ডিত ইহুদি, কাছে বসে বলতেছে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে আমার এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে, আর যদি তুমি সত্য নবী না হও তাহলে পারবে না। আর প্রশ্নের জবাব দিতে পারলে আমি তোমাকে নবী বলে স্বীকার করব। তো হুজুর বললেন, কি তোমার প্রশ্ন বলো। ইহুদি জিজ্ঞেস করছে, বলো তো মুহাম্মদ, আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে ভালো জায়গা কোনটা, সবচেয়ে খারাপ জায়গা কোনটা, বলো তো। হুজুরও জানেন, যেমন আপনারাও জানেন। আপনারা জানেন না সবচেয়ে ভালো জায়গা কোনটা, সবচেয়ে খারাপ জায়গা বাজার। হুজুরও জানেন, কিন্তু হুজুরকে আল্লাহ পাক আগের থেকে একটা সার্টিফিকেট দিয়ে রাখছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ব্যাপারে অতক্ষণ জবান খোলেন না, মুখ খোলেন না, যতক্ষণ জিব্রাইল শিখাই না দেন। আর জিব্রাইলও নিজের থেকে কিছু শিখায় না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে এনে না বলে। হুজুরের অভিজ্ঞতার আলোকে হুজুর জবাব দেন নাই, আমাদের খেয়াল করতে হবে। সব জায়গায় একটা জিনিস আমি দেখি, আমার বড় বিরক্ত লাগে, সেটা কবে যে সারতে পারবো, মনে হয় পারবো না বেঁচে থাকতে। সেটা হলো ওয়াজও শুনবে, বাদামও খাবে, 2 কাজ একসাথে কিভাবে হয়? এ কি আলাই বালাই শুরু হলো, আল্লাহ জানে। মাগুরা এক জায়গা মাহফিলে গেছে, আমার এ পাশে সভাপতি আর সহসভাপতি 2 জনের কের বয়স 75-এর কম না। এই বড় চেয়ারের 1.5 খান চেয়ার লাগে এক একজনটা বসতি, কায়দা মতো মাথায় নিয়ে বুড়ো, দুটি ডাটের পোশাক, মূর্খ না, লেখাপড়াও জানে। বাম পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান। আমি ঘন্টাখানিক ওয়াজ করার পরে দেখি আমার নাকে বাদামের ঘিরান আসে। পরে লক্ষ্য করে দেখি যে বুড়োরা অর্ডার দিয়ে বাদাম আইনে 4 জনে আমার পিছন দিয়ে ভাগ করে খাচ্ছে।
পরে আমি বললাম যে আমি মেহমান, আমারে ওয়াজে লাগাই দিয়ে 4 জন গার্জিয়ান বসে বাদাম খাবেন, আপনারা এত বড় অসামাজিক, আমার সাইডে দেন, খাইয়ে নেই, পরে একসাথে ওয়াজ হবে। দিয়েছে আমার 1 মুঠ দিয়েছে, বললে আমার 1 মুঠ দিয়েছে। আমি বললাম যে আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খাওয়া শেষ হবে, এরপরে ওয়াজ হবে। এরপরে টের পাইছে কি কইছে, এতক্ষণ টেরই পাইনি। তা আমরা বহিরাগত মেহমান, আমাদেরকে মাইক ধরে লাগাই দেবেন, বক বক করছে, আর আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন। কমপক্ষে ফরিদপুরের মানুষটি এত বড় অসামাজিক না। বৃহত্তর ফরিদপুরের সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম। ঘুরছি তো সারা দেশ, সব জায়গা ঘুরে দেখছি। বৃহত্তর ফরিদপুরের 5 জেলার আদব আদর্শ সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে একটু উন্নত। ডাকাইলেরা ডাকাইলে হতে পারে রাজধানীর, কিন্তু এই আদর্শের সাথে মিল হবে না। গতকালকে এক জায়গা মাহফিলে যাইয়া, মাহফিলের আগে একটু হালকা নাস্তা একটা এসে জিজ্ঞেস করতেছে, হুজুর কি খাবেন? তা আমি বললাম যে আমি আগে তেমন কিছু খাইনি, একটু রুটি খাই, খালি পেটে কথা কইতে কষ্ট হয়। বলার সাথে সাথে হয়তো মহা বিপদে ফেলে দিলেন, আমাকে থানার মধ্যেই তো আটা নাই। তাহলে দরকার নাই, স্টেজে যাবো এর আগে জিজ্ঞেস করতেছে, হুজুর ওয়াজের পরে কি খাবেন? ভাত খাবো। তো ভাতের সাথে কি খাবেন? তো জিজ্ঞেস করছে যখন, তখন আমার চাহিদা মতো বলতে হবে না। তা আমি বলছি যে দেশি কই মাছ, শৈল মাছ আর কদু, পদ্মার ইলিশ, হরিণীর গোস্ত পারলি ভালো হয়, আর শেষে একটু উটির দুধ, এতে একটু পায়েস। কজোর এলা এতে একটাও সম্ভব না। হয়তো যা সম্ভব না তো আমার কাছে জিজ্ঞেস করো, তোমরা যা রান্না করছো তাই দিলি তো। আমি একদিকে জিজ্ঞেস করবা, ভিড়ে আবার তো পারবা না, তাই জিজ্ঞেসের দরকার কি? লাস্টে যা দেশে জায়গার নাম কই নেই, বিধে গিবাত হবে না। 1 লোকমা ভাতও খাইতে পারিনি। খুলনায় রাত 2টার সময় এসে 0 পয়েন্টে হোটেলের থেকে খাইছি। তো আল্লাহর রহমতে ফরিদপুরের কোথাও 5 জেলার ভিতরে আমি এই অ্যাক্সিডেন্টে পড়ি নাই কোথাও। এ জায়গা যদি ফকির মিসকিন পুলা পানরাও যদি মাহফিল করে, তাদের আদব আদর্শ, তাদের আপ্যায়ন একটু উন্নত আল্লাহর রহমতে সব জেলার মধ্যে। আর আন্তরিকতায় পাইছি সিলেটের উলামায়ে কেরামকে। সিলেটের উলামায়ে কেরাম, সিলেটের জনগণ উলামায়ে কেরামের প্রতি কঠিন আন্তরিক, খুব ভদ্র অমায়িক। তো যা পাইছে একটু কয়ে নিলাম, গিবত শিকায়ত হলো কিনা তা আল্লাহ জানে, আল্লাহ মাফ করে দিই। তা আপনারা যদি বাদাম খান, তাহলে আপনাকে আমি কোন জেলার সাথে মিলেবো? মাগুরা এলাকার সাথে? আর যেন বাদামে নাড়াচাড়া না দেখি। একসাথে 2 কাম তো ভালো হয় না। মাইকের সাউন্ড আবার কমে গেল। একসাথে 2 কাম ভালো হয় না, একটা করতে হবে। সময় অল্প, সময় কম, কামাই বেশি, বলি না মাঝে মাঝে? আমি বলি না? হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। সময় কম, কামাই বেশি। আসর পড়তে মাগরিব পর্যন্ত টাইম বেশি থাকে না। এজন্য নড়াচড়া না করে সবাই বসি। আর যারা দূরে বসছেন, চলে যাওয়ার নিয়ত থাকলে তো যেতে পারবেন, একেবারে চতুর্দিক গেট খোলা। হরকে কাহি গো বেরোয়া, হরকে কাহি গো বেয়া, দারোগিরো হাজবো দরবাদরি দরগাহে নিস। চতুর্দিকে দরজা খোলা। চৌকিদার, দফাদার, পুলিশ, দারোগা, র্যাব, কুবরা কিচ্ছু নাই। টিকিট দিয়ে ঢোকা লাগবে না, টিকিট জমা দিয়ে বেরোনো লাগবে না, এনি টাইম চলে যেতে পারবেন। তবে একটু বসার জন্যে, শোনার জন্য আসেন যদি, তাহলে কাছায় কাছায় মাঝের এই গ্যাপ গর্ত বন্ধ করে বসলে বক্তাদের চোখের দৃষ্টিতে যদি ফিল্ডটা ভালো মনে হয়, তাহলে কথা বলতে একটু ভালো লাগে। আর যদি এলোমেলো ভাব দেখি, তাহলে কথা বেশি বলা যায় না। কাছে আসবেন না। দূরে যারা আছেন তারা যদি কাছে আসেন, তাহলে জান্নাতের দিকে কাছাইলেন। আর যদি মনে করেন যে না, জান্নাত খানিক দূরে থাক, আমি কেষ্টপুর বাজারের ওই ধারে তাই, তাহলে সেটা আপনার ব্যাপার। আর জান্নাতরে কাছাইতে হলে একটু কাছে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথা রাখতেছে। ফরিদপুরে মানুষ সভ্যভদ্র, কথা রাখে, আলহামদুলিল্লাহ। একটু কাছে কেছে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন। অনেকে আছে দাঁড়ায় থাকার একটা অভ্যাসী, দাঁড়িয়ে দিকে বসনে বসতে বলে আবার আটা দেয় কেন্নর মতো। কেন্ন আছে না, কেড়া আছে, কিন্তু লম্বা রেলগাড়ির মতো অনেক পাও বেশি হলে আটে জোরে, তা না, আস্তে আস্তে আটে। ওরে যদি ঠেলা দেন যে এইভাবে না আটলে, এইভাবে আস্তে আটলে তুমি কখন যাবা গন্তব্যে? যদি ঠেলা দেন যে একটু জোরে আটো, ও দলা ওই যে পয়সা হয়ে যায়, পারবো না, তুই আইটি বেড়ে গে। ওরে জোরে আটতে গেলে আটে না। দাঁড়ায় তার লাগে, বসতে গেলে সাহেব নাই কলে যে ঠিক আছে, অজ করে বেড়ার, আমরা শুনবোই না। তো
তো যদি বসে ওয়াজ শোনেন দাঁড়ানো আলারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অল্প সময়ের জন্য বেশি এদিক সেদিক গাইতেছি না, আমার দিক খেয়াল করেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা মতে হুজুর জবাব দেন নাই, অথচ হুজুর জবাব দিলে দিতে পারতেন, এবং হুজুরের যে জবাবটা হুজুর দিবেন এটা সহিহ হওয়ার মধ্যে কোনো সন্দেহ ছিল না। তারপরেও হুজুর উপরের অপেক্ষা করতেছেন। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক মুফতি আছে, বিশেষ করে চার দোকানে মুফতি আছে না? আমিও বসা, একজন বড় আলেমও বসা। এর ভিতরে একজন জিজ্ঞেস করছে মাসালা একটা, আমরা ভাবতেছি যে কিভাবে জবাব দিলে সুন্দর হবে, লোকটা সহজে বসবে। এর মধ্যে দেখি যে আল্লাহু আকবার, বিড়ি খা মুফতিরা জাইড়িয়ে দিচ্ছে ফতোয়া। হুজুর আপনি থামেন, আমি কই। হুজুরে থামাইতে বিড়ি খা মুফতি ছাড়িয়ে দেয় মশলা কইয়া। আপনি কখনো এই ব্যাপারে শরীয়তের মাসালার ব্যাপারে এই বাড়াবাড়ি করে মুখ খুলবেন না। দেখেন না হঠাৎ মুফতি, এই মাঠেই কইছি বহুবার, মৌলানা তিন প্রকার। কয় প্রকার? হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা নুরুল ইসলাম অলিপুরি, হযরত মৌলানা আব্দুল বাসেত খান সাহেব, হযরত মৌলানা কি বলা হয়, হযরত মৌলানা আছে কারা এখানে, ইসমাইল বুখারী, হযরত মৌলানা ইসমাইল কাতারি, হযরত মৌলানা হাফিজুর রহমান, হযরত মৌলানা রিজাউল করিম, ফয়জুল করিম, হযরত মৌলানা আহমদ শফি, ইন্দ্রালো হযরত মৌলানা। আর একদল আছে মিস্টার মৌলানা, জিনারের লেখাপড়া শেখছে, বই পুস্তক খানিক পড়ে, ভালোই লেখাপড়া করছে নিজে নিজে। এই সামরিকের মতো শর্ট কামিজ গায়ে দেয় আর নিচে স্কিন টাইট পাজামা, মাথায় একটা টিফিন কারির বাটি, এলো মিস্টার মৌলানা। মিস্টার ভাব, আবার মৌলানা ভাব, লেখাপড়া জানি। আর একদল হলো হঠাৎ মৌলানা, জীবনেও কোনোদিন লেখাপড়া করে নাই। আমরা পাম্পট্টি দিয়ে ফুলই ফেলাইয়া তবলিগে 3 চিল্লে দিয়ে আনছি, আসার পরেই ফতোয়া দিয়ে শুরু করে দিচ্ছে। হুজুররা কি জানে, অমক কি জানে, শুধু জানেই না, হুজুরকে ইমানই ঠিক নাই বলে ফতোয়া দেয়। অথচ ভিতরে জাল খাওয়া দিলে একটা আলিফ বেরোবে না, ওরে বোমা মারলে একটা বা বের হবে না পেটের থেকে। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, 3 চিল্লে দিয়ে এসে হঠাৎ মৌলানা পাগড়ি একটা বাঁধতে বাবরি রাখছে, আবার ওই যে কাগের মতো বাউলকে মতো বাবরি রেখিয়া, এরপরে জুব্বারটা গাইদে মুফতি সাহেব। জীবনে লেখাপড়া কিচ্ছু করে নাই, মাদ্রাসায় যায় নাই। আমরা একটু পাম্পট্টি দিয়ে সরমুনাই ফাটাইছি, ওই জায়গাতে ঘুরলি দিয়ে বাগড়ি একটা বাঁধতে জুব্বারটা গাইদে। মসজিদের ইমামরা জ্বালায় খায়, ইমামতি মোটে করারই কায়দা নাই। হুজুর মুনাজাতে হাত কটটুক উঠলেন, কানে হাত কটটুক দিলেন। মুনাজাতে যদি হাত, মুনাজাত মানে দোয়া করা, মুনাজাত মানে কি, ইকো দিয়েন না, ইকোতে প্রতিধ্বনি করে। মুনাজাত মানে দোয়া, কানে কানে কথা বলা। মুনাজাত মানে কি, গোপনে কানে কানে কথা বলা হলো মুনাজাত। তো এই মুনাজাত মানে দোয়া। তো দোয়া তো শুধু যখন আমরা হাত তুলে করি তখন করি, সেটা ঠিক আছে, কিন্তু বহুত জায়গায় দোয়া আছে, সব জায়গায় দোয়াগুলো পড়ি কিন্তু হাত উঠই না, আছে না নাই? পায়খানায় যাওয়ার সময় দোয়া আছে না? বাইরে থাকতে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, পায়খানাতে বারোইয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি, এই কয়ে মুহি হাত দিলে সুসাফানি মুহি ডুলি নিলে, এই জায়গা হাত উঠই নাকি? তত শত দোয়া আছে। গোমেতে বিছানায় যাওয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সময় হাত উঠুন নাকি? গোমেতে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, হাত উঠে মুনাজাত করেন নাকি? এই সবই তো দোয়া। অথচ ইমাম সাহেবরা জ্বালায় খাই, হঠাৎ মৌলানা মুনাজাতে হাত কটটুক উঠলেন, কানে হাত কটটুক দিলেন। মক্কায় গেছেন যারা, হাজী সাহেবরা সাক্ষী দেন, কত বড় কারে নামাজ দেখছেন। একদল কানে একবার হাত দিয়ে টান টান ছেড়ে দেয়, আর ছানা বাঁধে না। একদল আগের থেকে ছানা বাঁধে দাঁড়ায় থাকে ইকামতেরও আগে, এরা একবারও কানে হাত দেয় না। আর একদল কানে হাত দিয়ে ছানা বাঁধে ছেড়ে দেয়, আর একদল কানে হাত দেয় না, ডাইরেক্ট ছানা বাঁধে। একদল টোটাল কোনো সময় কিছু করে না, কানেও হাত দেয় না, ছানাও বাঁধে না, টান টান। সবার দলে হাদিস আছে, সকলের আমলের পক্ষে হাদিস আছে। অথচ এই হঠাৎ মৌলানারা ইমামকে জ্বালায় খায় এই সমস্ত নিয়ে। অত তারে যদি জিজ্ঞেস করি কাকা দোয়া কুনুতে শুনুন দি, তোরা পাইছো তো খালি ওইগুলো, তা আসলটাই হাত দিলি সেই সময় উনি কাইতে পড়ে। আর যত নফল মুস্তাহাব এইগুলো নিয়ে পাগলামি করে।
এই জন্যে ফতোয়া দেওয়ার ব্যাপারে, মশালা বলার ব্যাপারে আপনি জবানকে হেফাজত করবেন, খুব কন্ট্রোল থাকবেন, অত ফকাফক মশলা করতে যাবেন না। মশলা বলবে উলামায়ে কেরাম, কতক্ষণ নবী পাক জানা সত্ত্বেও জবাব দেন নাই। ইহুদি জিজ্ঞেস করছেন, হুজুর চুপ করে বসে আছে, ফাজা জিব্রাইল আসছে, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করেন? হুজুর বলেন, সালানি ইহুদি আইয়ুল বুকাতে হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া, দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা আর খারাপ জায়গা কোনটা, এটা ইহুদি আমার কাছে জানতে চাইছে। তা আমি যা জানি তা আমি বলি নাই। জিব্রাইল তুমি কি জানো বলো। জিব্রাইল কে হুজুর আমিও জানি, তা আমিও কব না, আমিও মালিকের কাছ থেকে শুনি আসি। তো হুজুর বলতেছেন তুমি আজকে যাবো, আবার কবে আসবা, এর মধ্যে যদি দেরি হয়ে যায়, তাই ইহুদি তো বলি বেড়াবে যে মোহাম্মদকে জিজ্ঞাসা একটা করছি, কইতে পারে না ভুয়ো নবী, তাই তো দেরি হয়ে যায়, কি আর তুমি কবে আসবা? তো জিব্রাইল বলতেছে ফি তরফাতিল আইন, আপনি চোখে পলক মারবেন, এর মধ্যে আমি চলে আসবো। বলেন না সুবহানাল্লাহ। চোখের পলক, আসলে চোখের পলকে তো অনেক সময় না, সময় তো একটু লাগবেই। আমরা এই চোখের পলক শব্দ ব্যবহার করি না। এই জায়গা থেকে একজনের পান আনতে পাঠাইছি, তুই বাজারে একটা পান নিয়ে আয়, ওরে বলে দিয়েছেন কি চোখের পলকে যাবি আসবি। এই বাজারে যাওয়া আসা পান বানানো কিনা এ কি চোখে এক পলকের দ্বারা সম্ভব? তাই তো চোখের টানি দূরে যাতে যাতে পলক না মারে। এই চোখের পলক মানে খুব দ্রুত আসবা, তাই না? তো জিব্রাইল বলতেছে হুজুর খুব তাড়াতাড়ি আসবো। বাস জিব্রাইল চলে গেছে। তো জিব্রাইলের গতি কেমন ছিল? 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, তার 2টা ডানা বাড়ি দিলি। সত্যি জিব্রাইল খুব তাড়াতাড়ি গেছে আর তাড়াতাড়ি চলে আসছে। আসার পরে জিব্রাইলের চেহারার মধ্যে একটু হাসি হাসি ভাব, একটু খুশি খুশি ভাব। হুজুর বললেন জিব্রাইল আমি যে সংবাদ আনতে পাঠাইছি তাকে আনছো? বলে জি। তার সাথে আর কোন সুখবর আছে? তোমার চেহারার ভিতরে একটু উন্নতি ভাব দেখা যাচ্ছে, হাসি হাসি ভাব। কয় হুজুর ঘটনা একটা ঘটে গেছে আজকে। তাই সেটা কি? স্বাভাবিকভাবে আমি আমার 2 ডানায় দিয়ে উড়ি, তাতে একবার বাড়ি দিলি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। তা আজকে আপনার এই খবর ইহুদি বসা থাকতে আনবো বলছি যে চোখের পলকে, এজন্য আমি আমার 600 ডানা ব্যবহার করছি। 600 ডানা ব্যবহার করছি। মোটরসাইকেলের গিয়ারের সাথে হিসাব লাগান, 5টা গিয়ার আছে, 1 গিয়ার দিলে যতটুক জোরে চলে 2 গিয়ারে তার ডবল হওয়ার কথা, কিন্তু ডবল হয় না, বেশি হয়। যারা চালান তারা কর না কেন? 1 গিয়ারের চেয়ে 2 গিয়ারে ডবল হয় না, আরো বেশি হয়। 3 গিয়ারে 3 গুণ হয় না, অনেক বেশি হয়। 4 গিয়ারে 4 গুণ হয় না, অনেক বেশি হয়। গিয়ার 5টা মাইরে দিলে কি 1 গিয়ারের চেয়ে 5 গুণ বেশি চলে না, অনেক গুণ বেশি চলে, একেবারে ফ্রি হয়ে যায়। এরপরে খালি মোড়াবেন আর চলে, 100 কিলোমিটার বেগে চলে, ঠিক না? এবার যানবাহনটা যেমন, তার ব্রেকও তেমন করতে হয়। পায়ে হাঁটি যানবাহন, আমাদের 2 চাকা পা, এ ব্রেক করতে সমস্যা হয় না, যে কোনো জায়গা দাঁড়ায় যেতে পারে। বাইসাইকেলে চললে আর একটু গতি বাড়ে, একটু আগের থেকে। মোটর সাইকেলে চললে আর একটু আগের থেকে, ওর গতি বেশি, ঠিক না? বাস, প্রাইভেট আরো আগের থেকে ব্রেক করা লাগে। বিমানে ব্রেক করা লাগে উপরেতে, স্লো গতি, ল্যান্ডে আসার পরও খুঁড়তি 3 মাইল চলে যায়, ঠিক না? তো জিব্রাইল কা হুজুর আমি স্বাভাবিকভাবে 2 ডানায় দিয়ে যাই, আমাকে একটা রেড লাইন দিয়ে আছে, ওই রেড লাইনে যে আমি অনায়াসে ব্রেক হয়ে যাই, কিন্তু আজকে 600 ডানা ব্রেক মানে ব্যবহার করে উড়ে যাইতে যাইতে এই বিশাল গতিকে থামাইতে থামাইতে আমি আল্লাহ পাকের এত নিকটে চলে গেছি আজকে, যা আগে কোনোদিন যাইতে পারিনি। মা কানা বাইরি ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদাল কিবরিয়া, আমার আর আল্লাহর মাঝে শুধু বড়ত্বের চাদর ছাড়া আর কোনো পর্দা ছিল না। আমি এই ব্রেক করতে করতে একেবারে কাছে চলে গেছি। তো আজকে ভারী খুশি লাগতেছে যে আল্লাহ পাকের এত কাছে গেছি, সেই খুশিতে খুশি খুশি ভাব। তো বলতেছেন তা আচ্ছা, তা ঠিক আছে, খবর কি? তো জিব্রাইল বললেন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ায় সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ সমূহ। সমস্ত মসজিদগুলো সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে ভালো জায়গা জগতে হইতে পারে না।
ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসমাকুহা, আর আল্লাহর দুনিয়ায় যত জায়গা আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার সমূহ। বাজারের ভিতরে ধোঁকা চলে, বাজারের মধ্যে ফাঁকি চলে, লাগামহীন কথা চলে, মিথ্যা কথা চলে, মিথ্যা কসম খাওয়া চলে, গাঁজা বিক্রি হয়, এবা বিক্রি হয়, ফেন্সিডিল বিক্রি হয়, হিরোইন বিক্রি হয়, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি চলে, একে অপরকে ঠগাঠগি চলে। বাজারের চাইতে নিকৃষ্টতম জায়গা হয় না। নবী পাককে যখন জিবরাইল শুনাই দিলেন, আর জিবরাইলের কাছ থেকে শুইনা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে হাদিসটা শুনাই দিলেন, আল্লাহরই কালাম শুনাই দিলেন, দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা মন্দ জায়গা কোনটা? সঙ্গে সঙ্গে ইহুদি কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এসেছিলাম আপনার কাছে হিদায়াতের জন্য, পরীক্ষা করে আপনাকে বিপদে ফেলানোর জন্য আসি নাই, আপনাকে আমি বোকা সাজানোর জন্য আসি নাই, ব্যর্থ করানোর জন্য আসি নাই। আল্লাহর কসম আমি হিদায়াত পাওয়ার জন্য এসেছি। আমার প্রশ্নের জবাব সঠিক পেয়েছি বিদায় আমি শতভাগ বিশ্বস্ত আপনি এক নম্বর নবী, আপনার নবুয়তের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আমরা মসজিদে ইবাদত বন্দেগী করি নেকি পাই। আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবচেয়ে খারাপ জায়গা এই নিকৃষ্ট জায়গাটাকে উৎকৃষ্ট করার ব্যবস্থা নবী পাক শিখিয়ে দিয়েছে। পাশে বাজার আছে বিদায় বলি, বাজারে যারা ব্যবসায়ী আছেন তারাও খেয়াল করবেন, বাজারে যারা বাজার করতে আসেন তারাও লক্ষ্য রাখবেন। নবী পাক বলেন, এই নিকৃষ্ট জায়গার অল্প একটু সময়কে তুমি বিশাল ইনকামের জায়গা বানায় নিতে পারো আখিরাতের জন্য। যেটা ছিল সাহাবায়ে কিরামদের স্বভাব। সাহাবায়ে কিরাম বাজারে যাইতেন, সময় বেশি কাটাইতেন না, দ্রুত চলে আসতেন। মসজিদ ভালো জায়গা যেহেতু মসজিদে সময় বেশি কাটাইতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবার বাড়ির কাছে গিয়ে ডাকছে, আফিল বাইতে ফুলান, এ বাসায় কি অমুক আছো? বাসায় সেই লোকটা নাই। ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া খলিফাতুল মুসলিমিন, লাইসা আবি ফিল বাইত। জি আমার আব্বা জান বাসায় নাই। আইনা, কোথায় গেছে তোমার আব্বা? কয় যাহাবা ফিস সুক, আব্বা বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে গেছে। মাতা কখন গেছে? আল আন, এই মাত্র গেল। কখন আসবে? সাইয়ার জিউ, এখনই চলে আসবে। বলতে না বলতে সেই সাহাবা বাজার থেকে চলে আসছে। হযরত ওমর বলতেছেন, ভাই তুমি না এই মাত্র বাজারে গেলে, আবার যার সঙ্গে সঙ্গে চলে আসলে, হাতে তো কোনো মাল নাই, খালি খালি বাজারে কেন গেলে? অনার্থক বাজারে কেন গেলে? তুমি কি করতে গেছো? সাহাবী বলেন, আমি বাজারে গিয়েছিলাম কিছু গুনাহ বিক্রি করে কিছু নেকি কেনার জন্য। গুনাহ বেচা নেকি কেনার জন্য। এই জন্য গুনাহ আর গুনাহ বেচে নেকি কিনতে সময় বেশি লাগে নাই, আর কোনো কাজ নাই, বসে বসে আমি তাই চলে আসছি। সাহাবী হযরত ওমর বলেন, বাইরে আমার তো জানা নাই বাজারে কোন গলিতে গুনাহ বিক্রি হয় আর কোন গলিতে নেকি কেনা যায়। গুনাহ বেচে কোন গলিতে, নেকি বেচে কোন, নেকি কেনে কোন গলিতে। ওই সাহাবা বলতেছেন, আমার স্বামী, তো আপনি কি শোনেন নাই হুজুর বলেছেন, যদি কোনো ব্যক্তি বাজারে যায়া একটা দোয়া পড়ে, তার আমল নামা থেকে আল্লাহ পাক 10 লক্ষ গুনাহ মাফ কইরা দেয়। এটা যে কোনো গলিতে বাজারের এরিয়ার মধ্যে ঢুকে দোয়াটা পড়লেই এমন বিশাল ইনকাম। 10 লক্ষ সগীরা গুনাহ মাফ। এবার 10 লক্ষ গুনাহ মাফের সাথে সাথে আল্লাহ পাক অর্ডার করে, ফেরেশতারা শূন্য স্থান পূর্ণ করে দাও, আমার বান্দার আমল নামায় ওই 10 লক্ষ গুনাহ যে মুছে দিছো ওর সমপরিমাণ 10 লক্ষ নেকি তার আমল নামায় দিয়ে দাও। উলামায়ে কেরামের জানা আছে, মিশকাতুল মাসাবি, কাছের কিতাব মিশকাত শরীফের মধ্যে আপনি খুঁজলে পাবেন ইনশাআল্লাহ। তো সাহাবী বলেন, আমি ওই দোয়াটা পড়ছি, 10 লক্ষ গুনাহ বিক্রি করলাম, আর পড়ার সঙ্গে সঙ্গে 10 লক্ষ নেকিও কিনা হয়ে গেছে। আর তো আমার দাঁড়ায় থাকার দরকার নাই, তাই আমি চলে আসছি। আমার নবী বলেছিলেন, আমার সাহাবায়ে কিরামদের স্বভাব আর আখেরি উম্মতের স্বভাবের পার্থক্য কেমন? কয় সাহাবায়ে কিরামদেরকে যদি জিজ্ঞেস করা গেছে কোথায়, কয় বাজারে। কখন গেছে? এখন গেছে। আসবে কখন? এখনই আসবে। সাথে সাথে সত্যি ঘটনা এমন দেখা যাইতো, যাইতে আর আসতে কোনো সময় মাঝে লম্বা সময় নষ্ট করতো না। আর আমার সাহাবায়ে কেরামদের মসজিদ সংক্রান্ত জবাব কেমন হবে? কয় যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কোথায় গেছে, কয় মসজিদে গেছে। কখন গেছে? কয় গেছে তো ফজর পড়তে বা তাহাজ্জুদ পড়তে। আর আসবে কখন বলতে পারি না।
জোহর পড়েও আসতে পারে, আসর পড়েও আসতে পারে, মাগরিব পড়েও আসতে পারে, ঈশা পড়েও আসতে পারে। আর যদি মসজিদে এক লোকমা খাবার পায়, এমনও হতে পারে যে ঈশা পড়েও আসবে না, রাতের খানা খাইয়া মসজিদে থাকবে, আবার তাহাজ্জুদ পড়ে নবী পাকের সাথে, আর আবার ফজরের নামাজ পড়া ইশরাকের পরও আব্বা জান আসতে পারে। এইটা হলো সাহাবায়ে কেরামদের স্বভাব। আর হুজুর বলেন আমার উম্মতের আখেরি উম্মতের স্বভাব হবে সম্পূর্ণ উল্টা। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, ওই জায়গা মুসল্লিদের মন টিকবে না। সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, ওই জায়গা তাদের মন জমে যাবে, বাজার থেকে আসতে যাবে না। কতক্ষণ ওমর আর এক বাড়ি গেছে, যে জিজ্ঞেস করছে আইনা বউকা তোমার আব্বা কোথায়? কয় জাহাবা ফিল মসজিদ, আব্বা মসজিদে গেছে। মাতা কখন গেছে? কয় তাহাজ্জুদ পড়তে গেছে। মাতা ইয়ারজু কখন আসবে? কয় লা আলামু, জানি না। জোহর পড়ে আসতে পারে, আবার ঈশা পড়ে আসতে পারে, মোটেও নাও আসতে পারে। এটা হলো আমার আব্বার মসজিদের হালাত। সত্যই দেখা গেল এমনই সাহাবাকে মসজিদে গিয়ে পাওয়া যায়। আর হুজুর বলেন আমার আখেরি উম্মতের স্বভাব। যদি জিজ্ঞেস করে হ্যাঁ বাপ তোর বাপ কোন জায়গায় গেছে? আব্বা বাজারে গেছে। কখন গেছে? গেছে তো সকালে 9টার দিক, ঘুমেতে উঠে আশাইল বাগান ডলতি ডলতি, বাগানের তে আসতো গাছ একটা ভাঙ্গে, আমাকে ওইদিকে আশাইল গাছ কয়, কি গাছ কয়, ঠিক আছে নাকি? পাতা ভূতো সাফ করে না, ওই দিয়ে ডলতি ডলতি রাত্রি শিয়েলে পেশাব করছে, তার আগা গোড়া স্প্রে করে দিয়েছে। আব্বা বাজারে গেছে সকাল 9টার দিক, আসবে কখন কায়তা বলতে পারি না, তার ল্যাজ ধরতে পারলি, নাও আসতে পারে। ফাও সার ফাও টোস পাইলে আর আব্বা বাড়ি আসে না। অনেকদিন আসে, টেলিভিশনে আখেরি মোনাজাত হয় 12টার দিক, এরপরে আসে। এই হলো বাজারে যাওয়ার অবস্থা। কতক্ষণ চার দোকানে পয়সা, হাসিনারে উঠো খালেদারে ডুবাও, খালেদারে উঠো হাসিনারে ডুবাও। চার দোকানে বানাইনো মিনি সংসদ ভবন। সময়ের কোনো তোয়াক্কা নাই, সময়ের কোনো হিসাব নাই, সময়ের কোনো দাম নাই। 70, 80, 90 বছরে বুড়োরা পর্যন্ত তাদের পাচার গসায়। বছরে 2 বার বেঞ্চ পাল্টানো লাগে। একটা টাকার মাল কিনে খায় না, ফাও কার জন্য একেবারে শগুনির মতো চৌকু চড়ে বসে থাকে, আছে না? অথচ আজান হইলে মসজিদে যায় না, সেই জায়গায় বসে ঠুলঠুলে কাশতে থাকে। কাঁচা পাকা কাশ ফেলাইয়া চার দোকানটারে শেষ করে দিচ্ছে। কাঁচা পাকা কাশ চেনেন না? পান খাওয়া লাগে কাশের কালার 2 ভাগ, আদা লাল আদা কাঁচা সাদা। এ যে কি সুন্দর দেখা যায়, পুরো চার দোকানটা ধ্বংস করে দিছে। এর পক্ষে চাচা মসজিদি তবলিগ জামাতে একটু চলেন, কয় না গ্যাস গ্যাস, পেটে গ্যাস। মাঝে মাঝে এমন গ্যাস ওই জায়গা ছাড়ে, এক গ্যাসে 3 সিলিন্ডার মেরি দেয়। চার দোকানদারও কেতলি মেতলি ফেলাইতে সরিয়ে যাওয়া লাগে। এই বুড়ো শয়তানগুলো ওই জায়গায় বসে শয়তানি করে। কতক্ষণ আছে না নাই? যদি জিজ্ঞেস করে তোমার আব্বা কোন জায়গা গেছে? কয় মসজিদে গেছে। কখন গেলে? এই তো গেল। আসবে কখন? কয় যে এখনই চলে আসবে, এক কাজ পড়তেও পারে নাও পারে। সত্যি তাই, গেল মাত্র ফিরে। তুই মসজিদে গেলে এত তাড়াতাড়ি? যাই যে সালাম ফিরিয়ে দিয়েছে, শেষে চলিয়েছি। কতক্ষণ না কেন এরকম না অবস্থা? হুজুর বলেন আয়াতুল মুনাফিকের সালাসা, আমার দিক, আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? খেয়াল করেন নাই? কি বলছি বলেন তো? কার আলামত? মুনাফিক। কার আলামত? মুনাফিক তো জান্নাতুল ফেরদাউসে থাকবে। একটু কথা কন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে জাহান্নামের একেবারে তলদেশে। এই মুনাফিক সিনার আলামত 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা কয়। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। ওয়া ইজা তুমিনা খান, আমানত দিলি খিয়ানত করে, আমানতের খিয়ানত করে। চিনতে আপনাদের কষ্ট হতে পারে, মেম্বার ওয়ার্ডের আমানতের খিয়ানত করে, চেয়ারম্যান ইউনিয়নের আমানতের খিয়ানত করে, এমপি সাহেব সিটের আমানতের খিয়ানত করে, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের আমানতের খেয়ানত করে, মসজিদের কেশিয়ার ক্যাশের আমানতের খেয়ানত করে, মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার অর্থের আমানতের খেয়ানত করে, হাই স্কুলের হেডমাস্টার হাই স্কুলের আমানতের খেয়ানত করে, আর্থিক আমানতের খেয়ানত করে, মানুষের সন্তানের আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। কতক্ষণ ঠিক না? আর 3 নম্বর 4 নম্বর হলো ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় ওয়াকত্ব ভাষা গালাগালি কাজাকাজি করে, এর নাম হলো আলা মুনাফিক। 5
নম্বরে আর একটা হাদিসের মধ্যে নবী পাক বলেন মুনাফিক চেনার জন্য আর একটা সহজ বুদ্ধি নাও, সেটা হলো মুনাফিকরা মসজিদে যায় সবার পরে আর বেরোয় সবার আগে। মুনাফিকের মসজিদের মধ্যে ভালো লাগে না, এই ভালো জায়গা মুনাফিকের ভালো লাগে না। মুনাফিকের বাজার ভালো লাগে, মুনাফিকের বাউল গান ভালো লাগে, মুনাফিকের জারি গান ভালো লাগে, মুনাফিকের যাত্রা গান ভালো লাগে, করসা গান ভালো লাগে, গাজীর গান ভালো লাগে, গুণযাত্রা ভালো লাগে, মমতাজের গান ভালো লাগে, মনির খানের গান ভালো লাগে, তারপরে কি কয় আরো যত কণ্ঠশিল্পী আছে তাদের গান ভালো লাগে। এ হলো মুনাফিকের আলামত। এই জন্য দোস্ত মসজিদে যারা দেরিতে যায় আর আগে বেরোয়, হুজুর কয় আমার এই ক্লাসের মুনাফিক উম্মত আখেরে বেশি আসবে, আখেরাতেরা আখেরি জামানায় বেশি আসবে, তাদের অবস্থা এরকম হবে। আল্লাহু আকবার। যা বলতে চাইছি, এই বাজারকে নিকৃষ্ট জায়গাকে উৎকৃষ্ট বানানোর পদ্ধতি দোয়াটা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। দুনিয়ায় কত দোয়া, কত কত কঠিন কঠিন মুখস্থ করলেন, লম্বা লম্বা এসে মুখস্থ করলেন, কত অঙ্ক মুখস্থ করলেন, কত কবিতা গদ্য পদ্য মুখস্থ করলেন। একটা ছোট্ট দোয়া মুখস্থ করলে বাজারে যাইয়া একবার পড়লে 10 লক্ষ নেকি। একবার বলি না সুবহানাল্লাহ। আমল নামা থেকে 10 লক্ষ সগীরা গুনাহ মাপ। সগীরা গুনাহ মাপ মানে ভারী একটা কি বলা হয়, সাধারণ কিছু মাপ তা না। একটা সগীরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। 10 লক্ষ সগীরা গুনাহ যদি মাপ হয় তাহলে কত কোটি বছর জাহান্নাম থেকে বেঁচে গেছেন। দোয়াটা মুখস্থ করা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজকে ইউটিউবে ঢুকে গেছে, আজকে রোজা নামায় নিলে আপনি মুখস্থ করতে পারবেন। আবার আরেকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। এখন মহিলারা কয় যে আমরাও তালি বাজারে যে পড়ি এই দোয়াটা, মহিলায় বাজার ভরে গেছে। আর আপনাকে দিকের কি খবর আমি জানি না, অন্যান্য এলাকায় নরমাল দৈনন্দিন বাজার করতেও দেখি হাটে পুরুষের সাথে মহিলা বেশি। কথা বলেন আল্লাহ মাসালিম। আমার ভয় লাগতেছে কিছুদিনের মধ্যে মহিলারা আমাদের ধিক্কার দেবে যে পুরুষটা কত বড় বেহায়া হাটে চলিয়েছে। আর এত বড় বেহায়া পুরুষ বোরকা ছাড়া বাজারে চলিয়েছে। খালি গায়ে প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া আপনাদের পুরুষদের বাজারে যাইতে হলে যা লাগবে বোরকা পরে, রাগের জ্বালায় ফটফট করে। আমি গাড়ি নিয়ে যাই, মাহফিলি যাচ্ছি, ওই মাগুরাই এক জায়গা রাস্তা চাপা, আবার গাড়ি বডি সমান সমান রাস্তা। এর মধ্যে এক মহিলা সামনে দিয়ে আসতেছে, আমি এলো বক্তা, আর 20 গজ দূরে আছে মাহফিল, আমি যাব না। আমি যাইতেছি, মহিলা রাগের জ্বালা, হ্যাঁ সুই চলে না বিটা, এখন গাড়ি নিয়ে আইছে। সুই চলে না সে জায়গায় আমি গাড়ি নিয়ে গেছি, কে রাগ আমারে বিটি করতেছে মহিলা। তাহলে কোথি হয় না যে ঠিক আছে বিটি আমি চলে যাচ্ছি, অষ্টুক তুই কর, অষ্টুক তুই কর। আমাকে ওই জায়গায় বেলালা আছে জম্মের ডিলে যুবক, তাই খুব স্লো চালায়। তো বিজয় বাসার মোড়েতে আমাদের ওই দিক যাইতেছে পুকুরের দিক, ভ্যানে 2 মহিলারে উঠেছে। তো ওই স্লো ভাবে চালাচ্ছে, ওর গতিতে চালায়। এর ভিতরে দক্ষিণ আকাশে ধুমসা মেঘ দেখা যাচ্ছে যে নামতে নামতে আসতেছে। আর মেয়ে দুটোই ছেলেরে কইছে বাড়ি ভাই একটু জোরে চালা। তো ও কথা কান দিল, ওর গায়ে দায়ী চালাচ্ছে একেবারে মাছ ফাঁকা যে জায়গায়, মাঠের মাঝখানে, এদিক ওদিক ঘর বাড়ি বেশ দূরি, ওই জায়গা গেলি করছে তাড়াতাড়ি চালা, ভিজে গেলাম। ও ভ্যানের তেনে আমি কয় তুরা চালা, পারবো না তুরা চালা। পরে তো তোর পায়ে ধরি তুই যা পারিস তাই চালা। বেশি দেরি নাই, এই সমস্যা এসে যাচ্ছে আমাদের সামনে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, একটা হাদিস পড়ছি, হাদিসের তর্জমা বললি, বলার পরে ব্যাখ্যা বলার সময় থাকবে না, সংক্ষেপে বলি। অমুসলমানদের যত কার্যক্রম আছে কোনো একটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে কি বলা হয় সাংঘর্ষিক ছাড়া সমর্থিক না। কথা বলেন ঠিক না? আমরা আজ থেকে 20-30 বছর আগে যা না দেখছি, ইদানিং সেইগুলো নতুন নতুন করে আবিষ্কার করে দিচ্ছে মিস্টার ইবলিস। 14ই ফেব্রুয়ারি নোংরামি আমরা আগে শুনি নাই। আজকে আরবি মাসের কয় তারিখ? হুজুররা বাদে একটু বলেন, আজকে দিনে আরবি মাসের কয় তারিখ? কয় তারিখ?
আমি সব কয় আঙ্গুল দিয়েছি যেটা ওকে টাকো। আজকে 2 তারিখ, চাঁদের কয় তারিখ? 2 তারিখ। হুজুর রাওইও ফেল করলে হবে কে? শাবান মাসের 2 তারিখ। ইংরেজি মাসের কয় তারিখ কোন তো? দেখছেন, ইংরেজি 2 তারিখ তা সবাই জানে, কারণ 14 তারিখের হিসেবে লাগতেছে। 14ই ফেব্রুয়ারির হিসাব। 14ই ফেব্রুয়ারিতে কি হবে? আল্লাহর গজব হবে যেন কোন দিন আল্লাহই ভালো জানে। সারা দুনিয়া জুড়ে 14ই ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ যুবক যুবতী অন্যায় করবে, আর এই রাত্রে হাজার হাজার যুবতী মেয়েরা অনাকাঙ্ক্ষিত অবৈধ গর্ভধারণ করবে। সারাটা দুনিয়া যারো সন্তান হারামজাদা জাইরোর বাচ্চা প্রোটেকশন দেওয়ার জন্য বিশ্বের মুসলমানরা একটা দিন ধার্য করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের সন্তান, এখান থেকে পাক্কা প্রতিজ্ঞা করো, তুমি আসছো পবিত্র জায়গায়, তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমাকে দামি বানায় দিক, আল্লাহ তোমারে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক, আল্লাহ তোমাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুক, বলেন আমিন। তোমার কর্মজীবন উজ্জ্বল করুক। তবে আজকে পাক্কা প্রতিজ্ঞা থাকতে হবে, মুসলমানদের আবিষ্কৃত কোন নোংরা দিবস আমরা পালন করব। 14ই ফেব্রুয়ারি কি চলে সবাই জানেন। অনেকে আগের থেকেই বাপরে কইয়া দামি মোটরসাইকেল দেখলাম নতুন নতুন, কয় পাঙ্কু কিনে ফেলাইছে। যে মোটরসাইকেল আগে এত আগে এখন কিনলে এই সময় কয়েছে জানেন না 14ই ফেব্রুয়ারি আসতেছে। ওই সময় পদ্মা সেতুতে যাবে, কুয়াকাটা যাবে, এরপরে করমজল যাবে, সুন্দরবন, আর সাথে পিছনে পাওয়ার ব্যাংক একটা সাজাইছে। পাওয়ার ব্যাংক চেনেন তো? হ্যাঁ, পাওয়ার ব্যাংক। সুন্দরী মহিলা অর্ধ উলাঙ্গিনী পিছনে একটা বসাইলে ড্রাইভারের ভিতরে পাওয়ার বাড়ে, ও খালি মোড়ায়, এর নাম হলো পাওয়ার ব্যাংক। কোন জায়গা পড়িয়া কুত্তো মারা মরবি, কোন জায়গা পড়িয়ে কুত্তো মারা মরবি, তোর জানাজা করে তোর লাশ খুঁজে পাওয়া যাবে না। খুদার গজব বাংলার জমিনে আনিস না। এবছর বাংলার জমিনে সব জায়গায় ঘুরে দেখেছি আমি, এই কয় মাসের ভিতরে 64 জেলার কোন জেলায় যাইতে বাদ নাই, সব জেলা দেখে আসছি। এত বিপদ আপদের ভিতর দিয়া, এত বন্যা প্লাবনের ভিতর দিয়ে সারা বাংলাদেশে আল্লাহর রহমতে ফসলের উৎপাদনের ভাব ভালো। পেঁয়াজের ভিতরে, পেঁয়াজের খেতে ভালো, ধানের খেতে ভালো, তারপরে এই কাইতেন ফসলের ভিতরে ভালো, সরিষার ফলন দেখতেছি ভালো, কলাই মুসুরি ভালো, তরি তরকারি এত ভালো যে তা কেউ খাই না। কফি আলা তো দেখলাম সে আইসুই দিয়ে কুবাই সবাই বেলা দিচ্ছে, বড় বাঁশ একখান নিয়ে মাথায় মাথায় মায়ের। কতক্ষণ ভাবছিলাম যে এবার কিছু হবে না, কেন কি কারণে আল্লাহ তাআলা দেয় সেটা আল্লাহই ভালো জানে। তবে আমরা জানি ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আর তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, হকের পক্ষে স্লোগান তোলে, মুসলমান যদি হকের পক্ষে স্লোগান তোলে, আল্লাহ পাক আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কি হকের পক্ষে স্লোগান তুলছেন আল্লাহই ভালো জানে। হয়তো ফসল কোন কারণে যেন আল্লাহ তাআলা ভালো দিচ্ছে, আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিক। 14ই ফেব্রুয়ারি, পহেলা এবং অন্যান্য যে দিবস আছে, এই সমস্ত দিবসের নোংরামি তোমরা বাদ দাও, দেখবা যে ইনশাআল্লাহ, আমি তো বহুবার চ্যালেঞ্জ করে বলেছি, মাত্র 40টা দিন এক চিল্লা, আমার দিক তাকান, কয় চিল্লা? অনলি এক চিল্লা। সারা বাংলাদেশে একটা চিল্লা একটু ভালো করে কন্ট্রোল করেন। বিগত সরকারকে পরামর্শ দিছি, বিএনপি সরকারকে দিছি, আমাদের কথা খাই নাই। আমলিগ সরকারের 16 বছর পরামর্শ দিছে, আমাদের কথা খাই নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেই, বাংলার জমিনে চোখের সামনে তাজা বরকত দেখবেন। মাত্র একটা চিল্লা বাংলাদেশে কন্ট্রোল করেন। সমস্ত পার্কগুলো খালি করে দেন। পার্কে যে জোড়ায় জোড়ায় বসে তসবি টিপতিছে, ওইগুলোকে পুলিশ দিয়ে বাড়িয়ে বাড়ি দাবলান। কথা কন না কেন? ওইগুলোকে পুলিশ দিয়ে পিটাইয়া বাড়ি দাবলান। পার্কগুলো খালি করে দেন, সমুদ্র সৈকত পরিষ্কার করে দেন, নইলে কিন্তু জলোচ্ছ্বাস উঠে সাগরের পাড়ে চরের গোসল ফরজ হয়ে গেছে, ও ধোয়ায় মুছায় সাফ করে এলাকা ধরে ধ্বংস করে দেবে। ওই চরগুলো সাফ করে দেন। আর যত পার্কের ভিতরে আকাম চলতেছে এগুলোকে বন্ধ করেন। গার্মেন্টসগুলোকে 2 ভাগ করে দেন, পুরুষদের গার্মেন্টস আলাদা, নারীদের গার্মেন্টস আলাদা করে দেন। বেপরদার থেকে বাঁচান। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে মেয়েরা পড়বে না তা বলছি না, তাদের জন্য আলাদা আলাদা সেক্টর করেন, সেখানে মেয়েরা পড়বে, ছেলেরা জানবে না মেয়েরা কোথায়, মেয়েরা জানবে না ছেলেরা কোথায়।
চায় এই পর্দার পরিবেশটা এক নাম্বার। আর বাংলাদেশের যত সাবালেগ নারী আর পুরুষ আছে বাধ্যতামূলক একটা চিল্লা মাত্র নামাজ আদায় করে নেন, বাধ্যতামূলক একটা চিল্লা নামাজ আদায় করে নেন, মাত্র 40টা দিন। আর 3 নম্বর হলো যারা যেখানে চেয়ারম্যান মেম্বার আর অফিসাররা যেখানে দুর্নীতি করতেছে ওই দুর্নীতি করাটা বন্ধ করে দেন, টোনমন মারাটা একটু কন্ট্রোল করেন। একটা চিল্লা মাত্র 40টা দিন আল্লাহরে ট্রাই করেন। 40 দিনের মধ্যে যদি আল্লাহর বরকত না দেখতে পারেন, আমি খুদার কসম দিয়ে বলি আমি জীবনে কোনোদিন স্টেজে ওয়াজ করব না, কারণ আমার আল্লাহর প্রতি এই ব্যাপারে গভীর বিশ্বাস আছে। আল্লাহর কোরআনে কখনো মিথ্যা কথা বলে না, কথা কোন ঠিক ঠিক না, আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না। চোখের সামনে দেখেন আফগানিস্তান মাত্র 2 বছরের ভিতরে যারা 40টা বছর যুদ্ধ বিধ্বস্ত, যাদের মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, বাতাসে গোলা বারুদের গন্ধ, যাদের বাতাসে গোলা বারুদের গন্ধ, মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, 2 বছরের ভিতরে আল্লাহ তাআলা তাদের কি বরকত দিয়েছে, খনিজ সম্পদ উগরায় দিয়েছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যে বুঝা বুঝা সম্পদ সব উগরায় দিয়েছে। ফসলের উৎপাদন এত যে যেই গাছের ডালিম 1 কেজি ডালিম হইতে 4-5টা ডালিম লাগতো, সেই গাছে এখন 1 ডালিমে 1 কেজি ওজন হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ভিতরে সব চাইতে থাকবে তারা যুদ্ধ বিধ্বস্ত দেশ। বাংলাদেশ স্বাধীনের পরে মুরব্বীরা যারা ছিলেন তারা একটু সাক্ষী দেন, আমি যতটুকু জানতাম তা আমার মনে আছে, রাশিয়ান ছাতু খাইতাম, মনে আছে নাকি? রাশিয়ান লাল লাল ছাতু মনে আছে না? খুব ভালো ঘ্রাণ, এমনি কাঁচা মাখায় খাওয়া যাইতো, রুটি ধাপড়া বানায় খাওয়া যাইতো। এই রাশিয়ান ছাতু খাইতাম। পোশাক পরিচ্ছদের কি অবস্থা ছিল, রাস্তার পাশের বুনো কচুর মুহি উঠে যায় না, তাই দিয়ে খাটা রান্ধে খাইতাম তেঁতুল দিয়ে, মনে আছে না? ঘাসের ভাত খাইছি, ঘাসের ভাত খাইছি, আটার যাও খাইছি। যুদ্ধ বিধ্বস্ত দেশে কয়েক বছর পর্যন্ত এমন গেছে। আর আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্তের পরে মাত্র 2 বছরের ভিতরে তাদের অর্থনীতি আল্লাহ তাআলা এমন করে দিয়েছে, পৃথিবীতে যে কয় দেশের টাকার মান সবচেয়ে বেশি 1 নম্বর 2 নম্বর, রোল নাম্বার 3 আফগানিস্তান, রোল নাম্বার 3 আফগানিস্তান। আর বেশি দেরি নাই, 5টা বছরের ভিতরে বিশ্বের সবচাইতে রেমিটেন্সের দাম, আফগানের টাকার দাম সবচেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। শতভাগ কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করেছে, শতভাগ। আমি কোনো দলের নাম বলি না, এখনো আমলিগালাকে পরামর্শ দেই, তারা কে কোথায় আছে তো খবর নাই, তার বড় পরামর্শ দেই, কোরআন সুন্নাহকে সামনে নিয়ে আসো, বস্তা ভরে ভোট দেব, কোরআনের সংবিধান হাদিসের সংবিধান সামনে নিয়ে আসো, বাস্তবায়ন করো, আসমানি রহমত জমিনি বরকত পাবা। বিএনপি আলাদেরকে পরামর্শ দেব, আসো 2টা মার্কা নিয়ে বস্তা ভরে ভোট দিয়ে দেব। জাতীয় পার্টি আসো 2টা মার্কা নিয়ে, কোরআন মার্কার হাদিস মার্কা, বস্তা ভরে ভোট দেব, আসমান জমিনের বরকত পাওয়া। এই 2 মার্কা ছাড়া কোনো ব্লাঙ্ক স্লোগানে শান্তি দেশে দিতে পারে নাই, কোনোদিন পারবে না। বহুত ভাইয়ের পিছনে ভোট স্লোগান দিছি কি দিই নেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত স্লোগান দিলাম, শান্তি নান্তি কোথায় গেল আল্লাহ জানে। সে বোতল ভাই এখন অশান্তিতে কোন জায়গা কোন যা আছে তার কোনো খবর নাই। কতক্ষণ ঠিক কি না? তাহলে আমার মার্কা হবে 2টা, প্রার্থী হবে 2 জন। আল্লাহ আমার প্রার্থী, রসুল আমার প্রার্থী, কুরআন আমার মার্কা, হাদিস আমার মার্কা, মূলনীতি 2টা, ঈমান আর তাকওয়া। এই কথাকে বাস্তবায়ন করলে ডক্টর ইউনূস সাহেব আপনি চোখের সামনে দেখে যেতে পারবেন বাংলার জমিনে শান্তি আর রহমতের দরজা খুলে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আমি একটা স্লোগান দেব, আজ থাকবেন সাথে। সব দলের মানুষ আছে, আমি জানি সব দলের মানুষ আছে। কি চলে আসছে? মাগরিবের আগে ওয়াজ করবে তো, যে সময় আসে সেই সময় আসবে। এখন ওই কলিবার সব মানুষ দৌড় দিবে না সেই দিন, এর বাও আমরা করি জানি। যার যখন সময় হয় সে তখন স্টেজে আসবে, ঠিক না? আপনারা বসেন, স্লোগান দেবেন আমার সাথে, দেবেন, মনের থেকে দেবেন, হাত উঁচু করে দেবেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম হাত উঠতে দিয়ে যাবে না, রিয়া করে ছাতা হারিয়ে না। এর মাত্রে তো দুর্বলের হাত, বক্সিনির সাথে শক্তির। ওই যে ওই লোক এখন 4-5 আঙ্গুল ভাগ করে দেওয়া বলছে, এরকম বক্সিন বানান, বক্সিন বানান, বক্সিন বানান জানেন? বক্সিন এইরকম বানালি বেলা ঘুষি দিলি বুড়ো আঙ্গুল ভেঙে উল্টে যাবে। বক্সিনও সেখানে এদিক তাকান, বক্সিন এভাবে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম। আরে এক দো আর হইছে, এক হয়ে কি তো শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। আল্লাহ রসুল যেখানে, কুরআন হাদিস যেখানে, কুরআন হাদিসের আলো, কুরআন
কোরআন সুন্নাহর আলো উলামায়ে কিরাম যেখানে আলেম উলামা আছে তবলিগে আলেম উলামা আছে তবলিগে আলেম নাই যে তবলিগে সন্ত্রাস পার্টি যে তবলিগে দাঙ্গাবাজ যে তবলিগে খুনির পার্টি যে তবলিগে নারায়ে তাকবীর জাযাকুমুল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন। মেহমান চলে এসেছে, আমি হাদিস পড়ছি, নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করার ভিতর দিয়ে বলতেছেন, এই মাইয়া কুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা কথা বলবো, কে নেবে? আমার দিক এই কলম না দিশে পাই না। সৌদির মেহমান আসছে, সময় মতো পাবেন ইনশাআল্লাহ। এখন হুজুরের সাথে মুসাফাও পাবেন না, খালি খালি ঠেলা ঠেলি হবে, বিশ্ব ইজতেমার ঠেলা ঠেলির মতো। আমি বিশ্ব ইজতেমায় যাইয়া পায়খানায় গেছি, তো যাইয়ে তো ওই জায়গা পায়খানায় দরজা পাওয়া যায় না, 500-700 মানুষ লাগিয়ে গেলাম ঠেলা ঠেলিতে। 2 ঘন্টা ঠেলা ঠেলি হতে ভুলিয়ে গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে, পায়খানা করতে যে গেছি যে তা মনে নাই, আমারে ঠেলতেছে তাই শোধ দিছি, ঠেলা ঠেলি হতেছে ভুলিয়ে গেছি। আমাকে ইজতেমাগুলো এরকমই হয় আর এখনো চলতেছে। আল্লাহ বাসিলে আমাকে 2 পর্ব শেষে আরেকটা ইজতেমা হবে, সেই ইজতেমায় ইনশাআল্লাহ আপনারা এক একজনের 40-50টা করে পায়খানা ভাগে পাবেন। সেই সময় অজুখানায় মানুষটাই দেই যে গাইতি কুলিয়েছে, গরু যাইয়ে কুলিয়েছে, এটার নাম ইজতেমা, আল্লাহ হেফাজত করুক আমিন। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর বললেন আমি 5টা কথা বলবো, কে নিবা? হযরত আবু হুরায়রা দাঁড়ায় গেলেন, আমি নেব হুজুর। এরপরে হুজুর বললেন, 5টা কথা শুধু নিয়ে বসে থাকবা না, নিজে আমল করবা, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। আমি আপনাদেরকে বলবো, এদিক তাকান, এই 5টা কথা আমি সির্ফ তর্জমা বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 5টা কথার পর নিজে আমল করব, আর একজনকে শিখাই দেবো যাতে সে আমল করে। এখন থেকে চাঁদ দোকানে ফাও গাল গপ্প হবে না, এই কথাগুলো আলোচনা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে, নবী যেমন আবু হুরায়রার খিলাফতি দিয়েছে, আমি আপনাদেরকে খিলাফতি দিচ্ছি। এই 5টা ওয়াজ আপনারা চার দোকানে করবেন, দেখবেন আপনার কথাগুলো শোনার চাইতে দাবি হবে, শ্রোতারা হা করে শুনবে, মাইক লাগবে না। 5টা কথা। ফাখাজা, আবু হুরায়রা বলেন, ফাখাজা বিয়াদি, আমি বলার সাথে সাথে হুজুর আমার হাত ধরলেন, ফাআদাহুন্না ফিহা, আমার হাতের মধ্যে 5টা কথা গুনলেন। হাতে 5টা আঙ্গুল আছে না, 5 আঙ্গুলের সাথে 5টা মিলাইলেন। সর্বপ্রথম আমার বৃদ্ধাঙ্গুল ধরে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হতে চাও, এদিক সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে একটা কথার পর আমল করো, ইত্তাকিল মাহারিম, তোমার জানা মতে যত হারাম আছে হারামগুলো ছেড়ে দাও। বোঝেন নাই কথা? বলে নাই তুমি বারবার উমরা করো, তুমি ডেলি 1 খতম কোরআন পড়ো, সারা রাত দাঁড়ায় তার নফল নামাজ পড়ো, তুমি 12 মাসকাল তবলিগে থাকো, তুমি বছরে 5 বার পীরের দরবারে যাও, তুমি 24 ঘন্টা জিকির করো, লাখ লাখ কোটি কোটি টাকা দান করো, তাহলে বড় আবেদ হবা। হুজুর এ বললেন না, হুজুর মাত্র একটা কথা বললেন, ইত্তাকিল মাহারিমা, যত হারাম আছে তোমার জানা আছে। এ ভাই, মদ হালাল না হারাম? আইল ঠেলা, একটু কান, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দাড়ি কাটা, বেপর্দা, চুরি করা, ডাকাতি করা, লুচ্ছবি করা, জিনা করা, অপহরণ করা, এগুলো সব। টোন মারা, একটু হারাম ফতোয়া দেন আপনারা, আমি তো আর আপনার টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড বেশি খাওয়া, পঙ্গু ভাতা করতে টাকা খাওয়া, ব্রিজের রড চুরিয়ে খাই ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেওয়া, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলানো, হারাম না হালাল? হারাম না হালাল? এই যত হারাম জানা আছে এই হারামগুলো ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় বুজুর্গ। কতক্ষণ সাবাতি সময় পেলাম না, গিলে ফেললাম, খালি এক কথা মনে রাখেন। 1 2 নম্বরে, তুমি যদি দুনিয়ায় সবচেয়ে ধনী হতে চাও, আমি তো দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই, আপনারা চান কি চান না আমি জানি না। আল্লাহ যদি আমার 1000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি টাকা দিত, বড় বড় মাদ্রাসা করতাম পরাণ ভরে। এই জন্য আমার পয়সার দরকার, পয়সার লোভ আছে আমার, এই প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজন সব পুড়িয়ে গেছে। তা আমি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই। আপনারা কি বড় ধনী হতে চান? ধনী হতে চান? হুজুর বলেন সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য একটা আমল শিখে দেবো, করবেন? সেটা হলো কি, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দেছে তারপর খুশি থাও।
আল্লাহ যা দিয়েছে তারপর খুশি থাকো। হাজার হাজার কোটি টাকা দিলে বড় লোক হবা এর কোনো গ্যারান্টি নাই। যে যত বড় লোক তার লোভ তত বেশি। কথা কন না কেন? এক বড় লোককে কইলাম ভাই করোনার বছর অভাব অনটনে মাদ্রাসা চালাতে পারতেছি না, একটু মাদ্রাসার দিক খেয়াল করেন। ও লোক তাই কি কিচ্ছু নাই হুজুর, ওর বলে কিচ্ছু নাই। আমি বললাম যে আপনি তো শুনলাম যে আপনি এই বছরে এই করছেন, হয়তো ওই জন্যই তো এই গাজীপুর 10 বিঘে জমি রেখে ওই জায়গা প্রত্যেক এক বিঘে 2 বিঘে জমির উপরে একটা গার্মেন্টস করা লাগছে 7 তলা করে। ওই জায়গা 5টা গার্মেন্টস করিয়ে এরপরে 5টা তেলের পাম্প করা লাগছে। আবার ম্যানেজার কয় যে স্যার নিজেকে পণ্য অন্য গাড়িতে আদান প্রদান করলে ভাড়ায় চলে যায় মেলা টাকা, এ জায়গা আবার 20 খান কাভার ব্যাট বানানো লাগছে। এরপরে ছেলে মেয়েরা কয় যে পরের গাড়ি, কত মানুষের গাড়ি রোডে আছে, আমাকে কোনো পরিবহন নাই, সে জায়গা 40 খান পরিবহন বানাইয়া রোডে ছাড়া লাগছে। এই করি হুজুর কিচ্ছু নাই। আমি বললাম যে 10টা টাকা দেবো চা খাতি, সেটা আপনার ব্যাপার, দিল্লি দিতে পারেন। এ কি জীবনে বড় লোক হতে পারবে? অথচ ব্যান চালাইয়া 20 টাকা পাইছে। ভাই আমরা এই হাসান যে কইছে আমাকে এই মাহফিলের জন্য 20 টাকা দে, ও সাথে সাথে 20 টাকা দিয়ে দিতে পারে। ও বড় লোক আজ 1 টাকাও দিতে পারে না। তাহলে ওর মতো বড় লোক রে এই ফকিরের পাও দোয় পানি খাওয়ানোর দরকার। কথা কন না কেন? এই ব্যান চালানির পাও দোয় পানি খাওয়ানোর দরকার। তাহলে ধন সম্পদে কেউ বড় হতে পারবে না। আল্লাহ যা দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ধনী, নইলে ধনী হতে পারবেন না। ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেন। দোকানদার যারা আছেন এদিক তাকান, একে অপরের পাশাপাশি ব্যবসা করেন, প্রত্যেকে ব্যবসার দিক খেয়াল রাখবেন। এই মাইকের ব্যবসায়ীরা কি জানেন, ওদের মাইকালাদের অ্যাড আমি তো জানি সব জায়গার খবর। সারা দিন ভরে দোকানের সামনে বিশাল বক্স দুটিয়ে লাগাই দিয়ে ধুম ধাড়াক্কা ঢোলের বাড়িতে পুরো বাজার কাঁপায় ফেলে। মসজিদের ইমাম সাহেব ওর দোকানের পাশে ছোট্ট একটা দোকান করছে, একটু তসবিটা টুপিটা বা জায়নামাজ টাইনামাজ এইগুলো বেছে, ওকে ঢোলের বাড়ি জ্বালায়। সে দোকানদারের সামনে, ইমাম সাহেবের দোকানের সামনে লোকই দাঁড়াতে পারে না। জিজ্ঞেস করে হুজুর টুপি কত? হুজুর কয় 20 টাকা। আর ওর সঙ্গে 2 টাকা। ঢোলের বাড়ি জ্বালাচ্ছে 20 200। এখন এই ইমাম সাহেব ওনাকে কইছে ভাই পাশাপাশি ব্যবসা করি, একটু আওয়াজ কমালি ভালো হয়। কয় যে যার যার পজিশন তার তার মাতুব্বাড়ি। 2 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, কথা বাড়াবেন না। হুজুর মানুষে কি এরবে? প্রতিবেশী। ইমাম সাহেব কতদিনে নির্যাতনের পরে উনি প্ল্যান করছে, এরা তো রাত 12টা পর্যন্ত এই করিডোরে, তারপরে গটি কম্বল গুছাইয়ে শাটার বন্ধের ভিতরে ঘুমায়। এরা যখন বিছানায় শুইতে গেছে, ইমাম সাহেব খালি জেরেটটা নিয়ে টিন মুগুর দিয়ে বা ঠাস ঠাস ঘরের মধ্যে বেরিয়েছে। ওরা কাজে কাকা কি আরেন ঘুমাতে দেন, যার যার পজিশন তার তার ঘুমা। এবার আমি ফজর পর্যন্ত বাইরে হবো। কথা কন না কে? এই যে আচরণ, এটা তো প্রতিবেশীর হক আদায় না। বিল্ডিং বানাবেন আর একবার বাতাস বন্ধ না হয়ে যায়, ঘর বাড়ি বানাবেন আর একজনের রাস্তা বন্ধ না হয়ে যায়, এদিক খেয়াল রাখার নাম হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর হলো ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। নিজে যে জিনিস পছন্দ করেন অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবেন। দান করতে গেলে আপনি 800 1000 1200 2000 টাকা দামের লুঙ্গি পরেন, আর রমজানে জাকাতে দেন 150 250 300 টাকা দামের লুঙ্গি, যাই একবার দোয়ার পরের পরা যায় না, এক্সরে হয়ে যায়। এ পাশে তো ওপাশ দেখা যায় করে 3 গ্রাম পর্যন্ত ফাঁকা। এই সমস্ত ছেঁড়ার পুরন লুঙ্গি, বাকড়াই লুঙ্গি কেন দেন? একটা কাপড় আপনার বউরে 5000 টাকা দামের শাড়ি পরান ঈদের সময়, আর জাকাতের শাড়িগুলো দেন 250 300 টাকা দামের শাড়ি, এগুলো কেন? আপনি 8000 টাকা দামের কম্বল গায়ে দেন, আর জাকাতে যে সমস্ত কম্বল দিয়েছেন, ছাগলের জ্যাকেট কম্বল দেশে তা গায়ে দেয় না। ছাগলে কাকা ওভাবে না হইলে আমার গায়ে দিয়ে দেন। ছাগল 2 পাশে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ও 2 বার পেশাব করে তা ফেলছে ভিজেইয়ে, শেষে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন না, নিমুনি হতে পারে। নিয়ে তাই নিয়ে আবার দুইয়ে আড়ি ধরা ন্যাকড়া বানাইছে। তোমার এই কম্বলে তুমি ভেস্তে যাবা, তুমি যে কম্বল নিজে ব্যবহার করো ওই রকম কম্বল দিবা। তোমার 5000 কম্বল দেওয়া লাগবে না, তুমি 50 খাত দাও, ওই 50 জনকে আর 30 বছরের মধ্যে দেওয়া লাগবে না। কথা কর না কেন? এরকম করে সব সময় নাই সাবাতি বললাম না। 2 নম্বর হলো 4 নম্বর ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। তাহলে তুমি হবা সর্বশ্রেষ্ঠ মুসলমান। যা তুমি নিজে পছন্দ করো অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবা। 5 নম্বর ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কল। 5 নম্বর হলো হুজুর বলেন তুমি দুনিয়ার আনন্দ ফুর্তিতে অট্ট হাসিতে মেতে পড়বা না, অত বেশি হাসাহাসি করবা না। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীর। কম হাসো বেশি কাঁদো, হাসবা না তা না, একেবারে হাসবা না তা না, কম হাসো, হাসার পরিমাণটা কম করো। নবীওয়ালা সুন্নতি তরিকায় হাসো। ওয়ালা
তুকসিরিজ যাহকা, বেশি হাসাহাসি করবা না। ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো, যার দিল মরে গেছে তার নামাজ পড়তে ভালো লাগে না, তার ধর্মের কথা শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, তার ফরজ ওয়াজিব সুন্নতের আমল করতে ভালো লাগে না। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। কাজে আল্লাহ তাআলা আমাদের এই 5টা কথার পর আমল করার তৌফিক দান করুক। মনে থাকবে তো? মনে থাকবে? কি কি বলছি বলেন তো? 1 নম্বরে হারাম কাজ ছেড়ে দেওয়া বড়, সবচেয়ে বড় আবেদ হবা। 2 নম্বরে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে সবচেয়ে ধনী হবা। 3 নম্বরে প্রতিবেশীর হক আদায় করো, তাহলে সবচেয়ে বড় মোমেন হবা। 4 নম্বরে অন্যের জন্য তা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে সবচেয়ে বড় মুসলমান হবা। আর 5 নম্বরে দিল মেরো না, তুমি হাসাহাসি কম করো, কান্নার পরিমাণ বাড়ায় দাও, তাহলে তোমার দিলটা জিন্দা হবে, ইবাদতে স্বাদ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথার পর আমল করার তৌফিক দান করে।